বিজয় দিবসে দেশের পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। অন্তত ১.৫ লাখ পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজারে। খালি নেই হোটেল মোটেলের কোনো কক্ষ। এছাড়া সাগরকন্যা, কুয়াকাটা ও মেঘ পাহাড়ের পার্বত্য জেলাতেও ছুটে গেছেন অনেকেই। যেদিকে চোখ যায় মানুষ আর মানুষ। সাগরের নীল জলরাশি কিংবা সৈকতের বিস্তৃত বালিয়াড়ি, সবখানেই পর্যটকের আনন্দ উচ্ছ্বাসের ঢেউ, যেন প্রকৃতির সাথে মানুষের মিলনমোহনা। পর্যটন মৌসুমের পাশাপাশি বিজয় দিবসের ছুটিতে ভ্রমণ পিপাসুদের ভিড় কক্সবাজারে। শীতল লোনা জলে দূর করছেন যান্ত্রিকতার অবসাদ। আরো অনেক টুরিস্ট স্পট আছে, কিন্তু কক্সবাজার এটা অন্যরকম ফিলিংস, এটার কোনো তুলনা হয় না। বিচের মধ্যে আসলে এমনি ঘুরলে এমনিই ভালো লাগে। এটা একটা ভালোবাসার মতো। স্কুল ছুটির সময় আমি এখন এই কক্সবাজার আসছি। আবার সৈকতে বসে কেউ কেউ শরীরে মাখছেন শীতের মিষ্টি রোদের স্নিগ্ধ পরশ। কেউ উঠছেন ঘোড়ায়, আবার কেউ বেছে নিয়েছেন বিচ বাইক অথবা জেট স্কি। বিজয় দিবস এই জন্য সবাই আসছে, তো সবার সাথে সাথে আমরা ভাবলাম তাহলে এখানে আসলে সবাই এনজয় করি আর কি। সুইমার হিসাবে আমাদের লাইফ গার্ড কিন্তু খুবই কম, এরপরও আমরা চেষ্টা করি প্রতি বছর যেন কোনো মানুষ দুর্ঘটনা না ঘটে। মহান বিজয় দিবসের ছুটিতে এবার কক্সবাজারে ভ্রমণে ১.৫ লাখের বেশি পর্যটক। এতে ভালো ব্যবসার আশা এ খাত সংশ্লিষ্টদের। পর্যটক দেখতেছি প্রচুর, আমরা আশাবাদী এবছর ভালো ব্যবসা হবে কক্সবাজারে। পুরো মাসটাই মনে হয় পর্যটনে ভরপুর থাকবে ইনশাল্লাহ, আমরা সেই আশাবাদী। আপনার আগামী ৩ তারিখ পর্যন্ত এই পর্যটকের ধারাবাহিক ঢল থাকবে বলে আমরা আশা করতেছি। যারা হোটেল কক্সবাজার ভ্রমণে আসবেন তাদেরকে হোটেল বুকিং দিয়ে আসার জন্য অনুরোধ রইল, যাতে এখানে এসে ভোগান্তির শিকার না হয়। ভিড় বেড়েছে কক্সবাজারের অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও। নিরাপত্তা ও হয়রানি রোধে তৎপর টুরিস্ট পুলিশ। এই 2 পালায় 24 ঘন্টা আমাদের লোক মোতায়েন আছে, তারপরে মোবাইল পার্টি আছে 24 ঘন্টা। গুরুত্বপূর্ণ জায়গায় আমরা অভিযান চালাচ্ছি, যাতে পর্যটকদের কোনো নিরাপত্তায় কোনো ঘাটতি না হয়। সাগরকন্যা, কুয়াকাটাতেও ভিড় করেছেন অনেকে। বিজয় দিবসে মাতেন আনন্দ উল্লাসে। পর্যটকের যে খরা চলছিল পার্বত্য 3 জেলায়, বিজয় দিবসের ছুটিতে তা অনেকটাই কেটে গেছে। লোকসমাগম বেড়েছে রাঙামাটিতে, খাগড়াছড়িতে দেয়া হয়েছে বিশেষ ছাড়। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।